হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 7:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ সকাল 6টা নাগাদ ঘুম থেকে উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিজের জন্য সকালে যে সময়টা রাখি সেটা সুন্দরভাবে কাটিয়ে ফেলেছি। তো এতক্ষণ বাবু ঘরে ঘুমাচ্ছিল, ও উঠে ফ্রেশ হতে গেছে আর আমি ঘরে বিছানা পরিষ্কার করতে চলে এসেছি। আর মেয়ে এখনও অবধি ঘুমাচ্ছে। গতকাল বেশ রাত করেই পড়াশুনো শেষ করে ও ঘুমাতে গেছে, সেই জন্য আজকের সকালটা তো ওর দেরিতেই শুরু হবে। ঠান্ডাটা একদমই কমে গেছে, তাই এতদিন যাবৎ কম্বল ভাঁজ করার যে এক্সট্রা কাজটা ছিল তা এখন কয়েকদিন ধরে আর করতে লাগছে না। সরস্বতী পুজো চলে গেলেও ছোট থেকে জেনে এসেছি যে দোল উৎসব পর্যন্ত অল্প বিস্তর ঠান্ডা ভাবটা থেকেই যায়। এখন হালকা পাতলা চাদর ভোরের দিকে একটুখানি গায়ে দিতে লাগছে। বিছানাপত্র গুছিয়ে নিয়ে ঘরে যেটুকুনি ফার্নিচার ছিল বা যেটুকুনি যা জিনিসপত্র আছে মোছামুছি করার কাজ ছিল সেটাকে করে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। গ্যাসের ওভেন কাউন্টারটপ ভালো করে পরিষ্কার করে নিয়েছি। যদিও রাত্রিবেলাতে আমি সমস্ত কিছু পরিষ্কার করে রাখি, তাও সকালবেলাতে একবার একটু হালকা করে একটুখানি মুছে নিই, অভ্যেস হয়ে গেছে আর কি। কাজ তো প্রতিদিনকার একরকমই থাকে, নিজের সুবিধা মতো কোনো সময় কোনোটা আগে করি বা কোনো সময় কোনোটা পরে করি। আবার প্রতিদিনকার একঘেয়ে কাজ তোমাদের সাথে সব সময় সবটা শেয়ার করাও হয় না, কারণ একঘেয়ে রোজকার জিনিস দেখতেও তোমাদের ভালো লাগবে না। সেই বুঝেই এক এক দিন এক এক রকমভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো যাই হোক, তো আমি একাই আজকে চা খেয়ে নিলাম। বাবুর আজকে চা খাওয়ার খুব একটা ইচ্ছা ছিল না, সেই জন্য 1 কাপ চা বানিয়ে খেয়ে নিয়ে এবারে সংসারের কাজগুলো ধীরে ধীরে সারবো। কয়েকদিন আগেই ইউটিউব থেকেই একটা ভিডিও মারফত জানতে পেরেছি যে বেডরুমে বেডের অপোজিটে নাকি আয়না রাখা একদমই ঠিক নয়। কিন্তু আমার এই ওয়ার্ড্রপটা যেহেতু দেয়ালের সাথে একদমই ফিক্সড, তাই এদিক ওদিক তো আর কিছু করা যাবে না, তাই একটা কাপড় দিয়ে আয়নাটাকে ঢেকে রেখেছি। অনেক সময় অনেক কিছুই শুনে থাকি, অনেক কিছুই জেনে থাকি। তো ঘরের জন্য বা নিজের সংসারের জন্য যদি কিছু ভালো করতে পারি তাহলে নিজেরই মনটা অনেকটা ভালো লাগে। তবে সব সময় সবটা তো সম্ভবপর হয়ে ওঠে না, তাই নিজের সাধ্যের মধ্যে থেকে যেটুকুনি সম্ভব সেটুকুনি করার চেষ্টা করি। বাসি ঘর বারান্দাগুলো সমস্ত ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে ঘরে কার্পেটটাকে আবারও পেতে দিলাম। প্রত্যেক দিনই এই কাজটা আমাকে দুবার করে করতে লাগে, কারণ সকালবেলা যখন ঘর বারান্দা ঝাড় দিই তখন এই 3টে কার্পেট আমাকে তুলতে লাগে, তারপরে আবার যখন মোছামুছি করি তখনও আবার সেটাকে তুলতে লাগে। আমরা প্রতিদিন সকালটা কিভাবে শুরু করছি তার ওপর অনেকটা নির্ভর করে আমাদের সারাটা দিন কেমন কাটবে, কেমনভাবে আমরা থাকবো সারাটা দিন। আর যদি সকালের অভ্যাসগুলোর কথা বলি তাহলে সেটাই তো আমাদের জীবনকে নির্ধারণ করে দেয় আমরা কেমন থাকবো, বা ধরো সারাটা দিন আমরা কেমনভাবে কাটাবো। কারণ যদি প্রতিদিনই আমরা ভুলভাবে সকাল শুরু করি, প্রতিদিনই কিন্তু আমরা নিজেদের সামর্থ্যের থেকে কম কাজ করতে পারবো। তার থেকে বড় কথা কি বলো তো, এই সমস্ত ভুল অভ্যাসগুলোই না আমাদের শরীরকে আর মনকে অনেক বেশি ক্ষতি করে। তাই সকালটা শুরু করা উচিত অল্প ব্যায়াম, মেডিটেশন আর কিছু সংকল্পের সাথে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই 5টা সংকল্প যদি আমরা রোজ করতে পারি বিছানাতে বসেই, তাহলে মনে হয় আমাদের সারাটা দিন অনেক পজিটিভিটির সাথে অনেক সুন্দরভাবে আমরা সারাটা দিন কাটাতে পারবো। আমি এটা নতুনই শিখেছি, নতুনই করছি, তাই এই ভিডিওর মারফত মনে হলো তোমাদের সাথেও শেয়ার করি। তো প্রথম সংকল্প এটাই আমি করি যে আমি সুস্থ আছি, আমি খুব ভালো আছি। 2 নম্বর, আমি খুব সুখী, আমি খুব ভালো আছি। 3 নম্বর, আমি কারো কাছ থেকে কিচ্ছু আশা করি না, আমি যেমন আছি আমি তেমনই ভালো আছি। 4 নম্বর, ভগবান আমাদের সাথে আছেন, তিনি আমাদেরকে রক্ষা করছেন। 5 নম্বর, আমি আমার কাজ নিষ্ঠার সাথে ভালোবেসে করছি।
এখন প্রায় সকাল 9:15 মতো বাজে। আমি রান্নাঘরে চলে এসেছি জলখাবার বানাতে। জলখাবারে বানাচ্ছি লুচি আর বেগুন ভাজা। বেগুনটা তো কেটে ভেজেই ফেলেছি। আর গতকালের এটা ময়দা মাখা, গতকাল রাত্রিবেলাতেও লুচি বানিয়েছিলাম, তো যেটুকুনি ময়দা মাখা বেশি ছিল এটা তো আর রাত্রিবেলাতে হবে না, তো সকালবেলা জলখাবারের কাজটা এটাতেই মিটে যাবে। সেই জন্য ভেবে চিন্তে নিয়ে এটা সকালেই বানিয়ে ফেললাম। আর বাবু একটুখানি দোকানে গিয়েছিল, কিছু জিনিস আনার ছিল, যেমন 2 রকম ডাল আনিয়েছি, মুসুরির ডাল আর মুগের ডাল। বারণ তো নয়, অল্প অল্প আছে, সেই জন্য আনিয়ে নিলাম। আর একটু মিছরি আনিয়েছি, আর আনিয়েছি তোমার মেয়োনাইজ, বাটার আর চিজের প্যাকেট। তো সব কিছুকে ফ্রিজে ভরে নিলাম। আর ডাল দুটো এখনও রয়েছে, সেগুলোকে গুছিয়ে গাছিয়ে তুলতে হবে। মুসুরির ডালটা আমি এমনিতেই কন্টেনারে ঢেলে রেখে দিই, কারণ মুসুরির ডালে পোকা লাগার কখনো কোনো সম্ভাবনা থাকে না। মুগের ডালটাকে একটু হালকা গরম করে না রাখলে পরে ডালটাতে খুব তাড়াতাড়ি পোকা লেগে যায়। তো ভাবলাম জলখাবার টাবার খেয়ে নিয়ে তারপরে এই সমস্ত বাকি কাজগুলো সারবো। এই মুহূর্তে আমাদের সকলের জলখাবার খাওয়া হয়ে গেছে। আমি আবারও চলে এসেছি রান্নাঘরে দুপুরের খাবারের জোগাড় করতে। জলখাবার খাওয়ার যেটুকুনি যা বাসন ছিল সব নিয়ে ডিশওয়াশারে ভরে রান্নাঘরে কাউন্টারটপ ভালো করে পরিষ্কার করে নিয়ে দুপুরের খাবারের জোগাড় করছি। আমার ঘরে গুড় দিয়ে পায়েস খেতে কেউ খুব একটা পছন্দ করে না, সেই জন্য বাজার থেকে মিছরি আনিয়েছি। মিছরির পায়েসটাই সবাই পছন্দ করে। আমি বরাবরই গোবিন্দভোগ চাল দিয়ে আর মিছরি দিয়ে পায়েস বানিয়ে থাকি। তো দুধটাকে তো প্যাকেটটা কেটে নিয়ে আমি পাত্রে ঢেলে রেখেছি, একটু নর্মাল টেম্পারেচারে এলে তখনই আমি জালে বসাবো। আর এখানে দেখো ডালটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। মুসুরির ডাল বাদে যে কোনো রকমের ডালকে যদি একটু হালকা গরম করে তারপরে সেটাকে রুম টেম্পারেচারে এনে কন্টেনারে ঢেলে স্টোর করে রাখা হয়, তাহলে সেটা দীর্ঘদিন ভালো থাকে। দুপুরে বানাবো হচ্ছে শিম দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে, সর্ষে বাটা দিয়ে একটা তরকারি করব। আর পেঁপে কেটে রেখেছি, পেঁপে সিদ্ধ দেব, আর পেঁপে দিয়ে কাঁচা মুগের ডাল করব। তো আগের যে মুগের ডাল ছিল সেখান থেকে 1 কাপ মতো ডাল নিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিলাম, কারণ কাঁচা মুগের ডাল কাঁচা পেঁপে দিয়েই বানাবো, কোনো রকম কোনো ফোড়ন দেব না। কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে এই ডালটা ভীষণ সুস্বাদু লাগে। কখনো কখনো আমি এই ডালের মধ্যে একটু ঘিও দিয়ে থাকি। তো ডালটাকে একদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছি আমি, আর একদিকে দুধটা জালে বসিয়ে দিলাম। তোমরা যারা আমার নতুন বন্ধু আছো আর এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছো, এই ভিডিওর কোথাও যদি কোনো কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি এই কাজটা করে ফেলেছো তোমাদের সকলকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। প্রথমে ভেবেছিলাম 1 লিটার দুধের পায়েস বানাবো, তারপরে ভাবলাম যে না, 1 লিটার দুধের পায়েসে তো একটু কম হয়ে যাবে, কারণ পায়েসটা পাতলা নামালে পরেও আস্তে আস্তে ঠান্ডা হলে সেটা ঘন হয়ে যায়। তো সেই জন্য আরও একটা প্যাকেট কেটে দিয়েছি। তো এখানে দুধের পরিমাণ আছে 1.5 লিটার মতো। এই 1.5 লিটার মতো দুধে আমি চাল নিয়েছি বড় চামচের 4 চামচ মতো। বাজার থেকে আনা যে মুগের ডালটা ছিল, যেটা গরম করে রেখেছিলাম, সেটা এখন রুম টেম্পারেচারে চলে এসেছে, তাই সেটাকে কন্টেনারে ঢেলে নিলাম। আর আগের যে মুগের ডালটা ছিল সেটা একটা ছোট পাত্রে ঢেলে রেখেছি, অন্য একটা কন্টেনারে ভরে ওটাকে আলাদা করে রেখে দেবো, কারণ আগের এই ডালটাকে আগে শেষ করব, তারপরে এই নতুন যে ডালটা আনা হয়েছে সেটা ব্যবহার করব। আজকের রান্নাবান্না তো একদমই সাদামাটা নিরামিষ রান্না, রেসিপি শেয়ার করার মতো সেরকম কিছু নেই। এখানে দেখো খোলায় যে বড়িগুলো নেড়ে নিচ্ছি, সেই সমস্ত বড়ি আমার ঘরেই বানানো, কেনা বড়ি নয় একটাও। তো প্রত্যেক বছরই আমার মা বড়ি দিয়ে আমার জন্য পাঠিয়ে থাকেন, তো সেই বড়ি আমরা সারা বছর স্টোর করে রেখে খাই। আর এখানে তেলের মধ্যে একটুখানি বড়িগুলোকে ভেজে নিয়ে, প্রথমে খোলায় ভেজেছি, তারপরে সামান্য তেল দিয়ে ভেজে নিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আর এখানে পায়েসের জন্য দুধটা তো ফুটছে, দুধটা ভালো করে একটুখানি ফুটে ঘন হয়ে আসার পরে আমি চাল, মিছরি সব একসাথে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ।
ঢাকা চাপা দিয়ে ভালো করে একটু আলুটা ভাজা ভাজা মতো করে নিয়ে তারপরে টুকরো করে কেটে রাখা শিমটা দিয়ে দিয়েছি। মশলা এর মধ্যে সেরকম কিছুই নেই, লবণ হলুদ দিয়েছি, কড়াইশুঁটি, দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। ভালো করে ঢাকা চাপা দিয়ে নাড়াচাড়া করতে করতে জিনিসটা বেশ মজেও যাবে। একটু ভাজা ভাজা মতো হয়ে যাওয়ার পরে সর্ষের গুঁড়ো, যেটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে মিশিয়ে দেব। আর নামাবার আগে দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা সর্ষের তেল। খুব সুন্দর হয়েছিল স্বাদে। শীতকালে এরকম শিমের ঝাল খেতে বেশ ভালোই লাগে। ডাল, তরকারি, পায়েস আমার বানানো হয়ে গেছে। তো পায়েসের শেষে আমি কাজু আর ভেজানো কিশমিশটা মিশিয়ে দিলাম গ্যাসটা বন্ধ করে। কিশমিশটা আমি সবসময় গ্যাস বন্ধ করেই আমি পায়েসে মিশিয়ে থাকি, কারণ কিশমিশ যদি অনেক সময় টক থাকে তাহলে পায়েসের দুধটা কেটে যেতে পারে। ওই জন্য আমি শেষে একদম গ্যাসটাকে বন্ধ করে কিশমিশ মিশিয়ে থাকি। তো এই যে আমার রান্নার ফাইনাল লুক, পায়েস হয়ে গেছে আর হয়েছে শিম আলু বড়ি ঝালে। আর সকালবেলার যে বেগুন ভাজা ছিল সেই বেগুন ভাজা 2 টুকরো রয়েছে, সেটা হয়ে যাবে। 2 টুকরো একটু বড়ই রয়েছে, আমরা 3 জনে ভাগ করে খেয়ে নেব। আর এখানে রয়েছে কাঁচা মুগের ডাল কাঁচা পেঁপে দিয়ে যেটা বানিয়েছি, যার মধ্যে একটু সর্ষের তেল আর সামান্য মিষ্টি আর কাঁচা লঙ্কা দিয়েছি। আর ওদিকে ভাত আমার বসানো হয়ে গেছে, ভাতের মধ্যেই কেটে রাখা পেঁপেটা দিয়ে দিয়েছি। এখন প্রায় বেলা 1:30 মতো বাজে। আমি ঘর বারান্দা মুছে স্নান করে পুজো সেরে চলে এসেছি। আর এই যে দুপুরের খাবারের সময় হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।